এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। শুভ বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো আর তার সঙ্গে সঙ্গে 23শে জানুয়ারির অনেক শুভেচ্ছা। সকাল থেকে তোমাদের পুজো কেমন কেটেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। এই যে সকাল সকাল এটাকেও স্নান টান করিয়ে রেডি করিয়ে দিয়েছি। শাড়ি পরতে চেয়েছিল, তবে যেহেতু ঠান্ডা ঠান্ডা আছে আমি বললাম যে না, শাড়িটা পরতে হবে না। আর তাই ভেতরে একটা জামা পরিয়ে তার উপরে এই ফ্রকটা পরিয়েছি। যাই হোক, এখন ও গেছিলো ওর বাবার সাথে অঞ্জলি দিতে। আমি যাইনি, আমি বাড়িতে রান্নাবান্না করছিলাম। তো ওর বাবা এসে ওকে নিয়ে গেছিলো। এটা আমাদের পাড়ারই পুজো, আমাদের বাড়ির গলিটা জাস্ট পাশের গলিতে এই পুজোটা হয়। বাবা মেয়ে দুজনে অঞ্জলি দিয়েছে, আর পাড়ার ছেলেরা বাচ্চা বাচ্চা কয়েকজন মিলে এই পুজোটা করে। দেখো খুব সুন্দর করেছে। যেমন ধরো অল্প বাজেটে এই পুজোগুলো না আমার বেশি ভালো লাগে সত্যি কথা বলতে। এতে এদের উৎসাহ থাকে প্রচুর, না থাকে চাঁদার জুলুম, না থাকে কোনো কি বলবো হাইফাই কোনো কিছু। ভীষণ সুন্দর। যাই হোক, অঞ্জলি দিয়ে এসেছে। আসার পরে দেখো ওকে মেহেন্দি বা আলতা পরিয়ে দিইনি বলে নিজে নিজে কী করেছে, লাল পেন ওর বাবার কাজের ব্যাগ থেকে নিয়ে করেছে। উল্টো দিকে পড়তে পারেনি বেচারি, আমার কাছে বকা বকা খাচ্ছিল, সেই জন্য মুখটাও দেখেছো কীরকম ভার করে রয়েছে। আর বাঁ হাত থেকে ডান হাতে এইভাবে ও ছাপ নিয়ে তোলার চেষ্টা করছে। তাই কি আর ওঠে? আমি তো পড়তে দিইনি, কারণ তার পরের দিন থেকে স্কুল শুরু হয়ে যাবে। শুধু শুধু আর ডান হাতে পড়লে তো ওগুলো খাবারের সাথে পেটেও যাবে, তাই না? সেই জন্য দিইনি। তো যাই হোক, সেদিন সারাদিন আমি বিশ্বাস করো কোথাও বেরোইনি। আমার যে কি হয়, এই পুজো পালের দিন আসলেই শরীর মনে হয় আরও বেশি বেশি খারাপ করে। সারা দিন মাইগ্রেনের ব্যথায় কষ্ট পেয়েছি। সন্ধেবেলাও বেরোবো না ভেবেছিলাম, তারপরে এই যে বেরিয়েছি। আজকে টোটোতে যাচ্ছি, তার একটাই কারণ, সেটা হলো ওই যে আমার এক বন্ধু এসেছিলো, তার বান্ধবীকে নিয়ে। তো ভাবলাম যে যাই, বেরোই, সবাই এসেছি যখন, সবাই মিলে একটু বেরিয়ে দু চারটে ঠাকুরগুলো দেখে আসি। প্রথমে ঢুকেছিলাম আমরা রিলায়েন্স ডিজিটালে। একটা ফোন, দুটো ফোন অ্যাকচুয়ালি নেওয়ার আছে। তো সেই বিষয়ে ভেতরে ঢুকে কথাবার্তা বলে, বাইরে হাজব্যান্ডের দু চারজন চেনা পড়েছে, তাদের সাথেও কথা বলছিল। বলে টোলে আমরা আবার বেরিয়েছি। চলো কয়েকটা ঠাকুর দেখি। মেন যেখানে যাব সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন। সত্যি কথা বলতে আমি রামকৃষ্ণ মিশনে যাব বলেই আরও বেরিয়েছি। তো হাজব্যান্ড বললো চলো তাহলে এক কাপ করে চা খাই, যদি তোমার মাথাটা ভালো লাগে। আসলে আমি না এই শীতকালটা মাইগ্রেনের যে ওষুধটা সেটা ভেবেছি একদমই খাবো না, আমার যতই কষ্ট হোক। গরমকালে তো সেটা পারি না, আমাকে খেতেই হয়, কারণ তখন আমি আর সহ্য করতে পারি না, এতটা পরিমাণ যন্ত্রণা হয়। তো এই যে মাটির ভাঁড়ে একদম গরম গরম ধোয়া ওঠা হচ্ছে দুধ চা, এটা খেয়ে এবার ঢুকবো মিশনে। দেখো কি সুন্দর করে সাজিয়েছি, কি ভালো লাগছে। দিনের বেলা যদি তোমাদের দেখাতে পারতাম আরও বেশি ভালো লাগতো। ঠিক আছে, চলো এখন যতটুকু পারবো তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। এখানে তো সন্ধ্যাকালীন সাংস্কৃতিক যে অনুষ্ঠান সেইটা হচ্ছিল। আর জানি না এই ক্যামেরাটা আমি কোন অ্যাঙ্গেলে ধরেছিলাম, সত্যি বুঝতে পারি। আসলে আমি ভুলে গেছিলাম যে আমি ক্যামেরাটা ধরে আছি। আর এইখানে এই বাচ্চা ছেলেটি আবৃত্তি করলো, এত সুন্দর, বিশ্বাস করো মনে হচ্ছিল যে শুনেই যায়, এত সুন্দর আবৃত্তি পাঠ করেছে। আর এখানে সন্ধ্যাকালীন পুজো শুরু হয়েছে। সন্ধেবেলা সন্ধ্যা আরতিটা দেখতে ভীষণ সুন্দর লাগে এখানে। তারপরে এরা ছিল ক্লাস 8-এর, একজন তবলা বাজাচ্ছে আর হারমোনিয়ামে রয়েছে একজন। খুব সুন্দর গান গাইছিল। জানি না সেইগুলো দিলে কপিরাইট চলে আসবে কিনা, সেই ভয়ে আমি আর দিইনি, কারণ এর আগের দুটো ভিডিওতে আমার এরকম হয়েছে, জানো তো, কপিরাইট চলে এসেছে। তো সেই জন্য আর দিতে পারলাম না। যাই হোক, একদিকে হচ্ছে অনুষ্ঠান আর এই যেই পাশে আজ ছোট্ট করে মা সরস্বতীকে দেখা যাচ্ছে। চলো এবার উঠি, কারণ আজকে তো আমরা স্কুটিটা নিয়ে বেরোইনি। এবার অনেক টোটো না আমাদের এই ইংলিশ বাজার থেকে মঙ্গলবাড়ি যেতে চায় না বেশি রাত হয়ে গেলে, আর গেলেও ভাড়া চায় ডবল। তাহলে আমরা চলো তাহলে বেরিয়ে পড়া যাক। আর বাইরে বেরিয়ে এই দেখো তোমাদেরকে সামনের যে লনটা রয়েছে সেটা দেখানোর চেষ্টা করছিলাম। এখানে এত ফুল ফুটে আছে, এক ঝলক কেউ যদি এসে দেখে ভাববে কি এটা একটা নার্সারি, এত সুন্দর। আর রামকৃষ্ণ মিশনের স্টুডেন্টদেরকে নিয়ে নতুন করে বলার কিচ্ছু নেই। প্রতিদিন কিন্তু এই ফুলগুলো থাকে, স্কুলের বাচ্চারা এর মধ্যে দিয়েই খেলা করে, স্কুল ঢোকে বেরোয়। একটা গাছের পাতা কি একটা ফুলের পাপড়ি কিন্তু কেউ ছেড়ে না। কি সুন্দর লাগছে দেখতে না? আমার যদি ছেলে হতো আমি তো এইখানেই ওকে ভর্তি করতাম, যেভাবেই হোক। যাই হোক, আমার মেয়েও খুব ভালো একটা স্কুলে পড়ে, সেটা ভেবে আমার শান্তি। আর এইখানে দেখো স্কুলের স্টুডেন্টরা মিলেই এইটা বানিয়েছে, কি অপূর্ব সুন্দর করে বানিয়েছে। আর সামনে মা সরস্বতীর পা রেখেছে, ভীষণ সুন্দর। চলো এবার হাঁটতে হাঁটতে যাই। তো
আর কি মেয়েকে আমার হাজব্যান্ড বলছিল, বাবু কি মনে হচ্ছে না যে হেঁটে হেঁটে দুর্গাপুজোর ঠাকুর দেখতে বেরিয়েছি। আর আমার তো এদিকে অবস্থা খারাপ, তার মধ্যে আমি আবার কি করেছি, শু না পরে বেরিয়ে একটা হিল পরে বেরিয়েছি। এবার এতটা হাঁটতে গিয়ে হিলে জানো তো পাটা কীরকম হয়ে থাকে, আর আমি বেশিরভাগ সময় ফ্ল্যাট জুতো পরি, তো হিলটা পরে হাঁটতে মনে হচ্ছে আরও যেন কষ্ট হচ্ছিল। যাই হোক চলো, সামনে গিয়ে টোটো পেয়ে যাব, টোটোতে উঠে বসে পড়বো আর তারপরে যাব সোজা বাড়ি। আর এইটার মনটা একটু খারাপ, ও আরও কিছু ঠাকুর দেখতো, একটু বাইরে খাওয়া দাওয়া করতো। আর সত্যি কথা বলতে হাজব্যান্ড যেখানে খাওয়ার কথা বলছে আমি সোজা না বলে দিচ্ছি, আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু করবো না, আমাকে বাড়ি নিয়ে চলো, তারপরে তোমরা এসো, তোমরা ঠাকুর দেখো, এরকম বলেছি। তো হাজব্যান্ড বললো এরকম করে হয় নাকি, তো চলো তাহলে সবাই বাড়ি চলে যাই, বাড়ি গিয়ে কিছু খাবার দাবার আর কি খাবো। এই বলে এখন রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। আর যাওয়ার পথে চলো তোমাদেরকে আরও একটা ঠাকুর দেখাই। এই ঠাকুরটা কী যে মিষ্টি আর কী যে সুন্দর লাগছে দেখতে, তোমরা মানে না দেখলে বুঝতে পারবে না। আমি তো রাস্তার এপারে ছিলাম টোটোতে, তো যাই হোক এই হচ্ছে ব্যাপার। বাড়ি চলে এসেছি, ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখানে মা দিয়ে গেছে সরস্বতী পূজা, আর একটু খিচুড়ি না খেলে হয়, মা দিয়ে গেছে ওই ভুনা খিচুড়ি, তার সাথে ফুলকপি আলুর এক রোস্ট। আর আমি তো ওই বেলা রান্নাবান্না করেছিলাম, সেগুলোও রয়েছে আর এইগুলোও রয়েছে। চলো আজকে সরস্বতী পুজোর দিন তোমাদেরকে আমার সেকেন্ড চাইল্ড বা আমার দ্বিতীয় সন্তানদের সঙ্গে পরিচয় করাই। এই হচ্ছে আমার দ্বিতীয় সন্তান, যাকে আমি লাস্ট কী বলবো প্রায় 3-3.5 বছর থেকে একটু 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 করে বড় করছি। এই হচ্ছে ব্যাপার। সেটা হলো আমার এই যে ব্যাগসের কালেকশন। আমি আগে অন্য একটা সেগমেন্টের বিজনেস করতাম, তবে রিসেন্টলি আমি এইটা নিয়েই কাজ শুরু করি। রিসেন্টলি বলতে প্রায় 1.5 বছর ধরে করছি। এখানে একটা র্যাকও চলে এসেছে, আর এই সমস্ত কিছু করছি ওই যে রয়েছে ওপরে দেখতে পাচ্ছ তেনাদের ভরসায়। এরা না থাকলে আমার সত্যি এত সাহস আমি জোগাতে পারতাম না। সম্পূর্ণটা রাধারানী ভগবানের ভরসায় আমি শুরু করেছি। তোমরা সবাই সাথে থেকো, আমার পাশে থেকো। নতুন বছর, নতুন একটা জার্নি শুরু করেছি। যদিও এই জার্নিটা আমার অনলাইনে চলছে আজ প্রায় 4 বছর ধরে। তো এতটা হিউজ স্টক আমি ফার্স্ট টাইম করলাম, এর আগেও করেছি একটু একটু একটু, ঠিক আছে, ওই মোটামুটি 5,000, 10,000, 15,000 এরকম স্টক করেছি। ফার্স্ট টাইম আমি এতটা হিউজ স্টক করেছি। অনেক কিছু করার চেষ্টা করছি, ধীরে ধীরে সবটাই তোমাদেরকে জানাবো। যেহেতু আমি ডেলি ভ্লগ তোমাদের সাথে শেয়ার করি, সবটাই তোমাদেরকে জানাবো এক এক করে ভিডিওতে, প্রতিদিন কি করছি না করছি সব কিছুর মাধ্যমে। তো তোমরা সকলে আমার সাথে থেকো, পাশে থেকো, ঠিক আছে। আর তোমরা কমেন্টে জানিও। আমি তো মাঝে মধ্যে ইউটিউবে লাইভে আসি, তো আমি কি লাইভে আমার ব্যাগ কালেকশানগুলো তোমাদেরকে ডিটেলে দেখাবো, সেটা আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে। চলো, জানি খুব ছোট্ট একটা ভিডিও হয়েছে। আসলে আমার সকাল থেকে মাইগ্রেনের মানে কি বলবো ব্যথা হয়েছিল কিনা বুঝতে পারছিলাম না, প্রচণ্ড মাথা ব্যথা, চোখে ব্যথা। মেবি গতকালকে রাত্রেবেলা আমার লাইভ ছিল একটা পেজে, রাত্রে 11টা থেকে 12টা 1 ঘন্টার। তো সমস্ত কিছু করে লাইভ সেরে সমস্ত কিছু গোছগাছ করে ঘুমাতে ঘুমাতে প্রায় 1টা বেজে গেছিলো। আজকে আবার সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তো কম ঘুমের জন্য কিনা জানি না শরীরটা খারাপ লাগছিল, সেই জন্য তো দেখতেই পেলে সকালে ওর বাবাই ওকে নিয়ে অঞ্জলি দিতেও নিয়ে গেছে, প্লাস স্কুলে ওর বাবাই নিয়ে গেছে, যেখানে আমারও যাওয়ার কথা ছিল। তো চলো, কালকে ইচ্ছে আছে বেরোবো, আমরা ঘুরতে যাব দিনের বেলা, সুন্দর সুন্দর ঠাকুর তোমাদেরকে দেখাবো। আর তার সাথে সাথে কালকে মেয়ের স্কুলেও রয়েছে প্রোগ্রাম, ওর কালকে আবৃত্তি কম্পিটিশান রয়েছে, প্লাস ও কালকে একটা প্রাইজও পাবে, যেটার জন্য অলরেডি ফার্স্ট হয়ে আছে। তো সবটা এর পরের দিনের ব্লগে ডিটেলসে বলবো। এখনকার মতো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে, গল্প হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা ভিডিওর সাথে। আর হ্যাঁ, ভিডিওটা দেখা শেষ করতে করতে কিন্তু একটা লাইক, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।